খুব ইম্পর্টেন্ট দুটো টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটা হলো কুলম্বস ল, এটা খুব খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য। আরেকটা হলো ইন্টেন্সিটি, ইলেকট্রিক ইন্টেন্সিটি। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই কুলম্বস ল। তো হোয়াট ইজ কুলম্বস ল, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি এবং এটাতে কিভাবে অঙ্ক হবে সেটা আমরা করার চেষ্টা করি। কুলম্বস ল, the magnitude of absolute value of the attractive or repulsive electrostatic force. Attractive or repulsive, okay? Attractive, that means attraction, and repulsive মানে রিপালস করবে, তাই না, দূরে সরিয়ে দেবে। Between two point charges, এই যে এখানে পয়েন্ট চার্জেস আছে, is directly proportional to the product of the magnitudes of their charges and inversely proportional to the square of the distance between them. কুলম্বস ল তাহলে কি বলছে, যে দুইটা চার্জ যদি থাকে তাহলে তাদের মধ্যে যেই একটা ফোর্স ডেফিনেটলি কাজ করবে। দুইটা চার্জ তুমি যদি আনো, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এটা এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে। ফোর্সটা হতে পারে অ্যাট্রাকটিভ, হতে পারে রিপালসিভ। অ্যাট্রাকটিভ কখন হবে, যখন অপোজিট চার্জ থাকবে। রিপালসিভ কখন হবে, যখন সেম চার্জ থাকবে, মানে প্লাস থাকলে প্লাস থাকবে, মাইনাস থাকলে মাইনাস থাকবে। তাহলে যে ফোর্সটা ক্রিয়েট হবে বিটুইন দিস টু চার্জেস, দ্যাট ইজ proportional to the product of the magnitude of the two charges and inversely proportional to the square of the distance between these two charges. Suppose ধরো এখানে আমি দেখছি যে we can see here there is two charges, right? This is positive and this is negative charge. Suppose the distance between these two charges is d. Now if this charge is q1 and this charge is q2, then definitely এই দুটো চার্জের মধ্যে একটা ফোর্স কাজ করবে। But we can see from this picture there is two positive charge, same charge, so এখানে যে ফোর্সটা কাজ করবে সেটা কি হবে, রিপালসিভ ফোর্স কাজ করবে এবং সেটা F, এবং Fটা কি হবে, এই চার্জ যে Q1 Q2 আছে এদের প্রোডাক্টের প্রপোর্শনাল হবে এবং এদের ডিসটেন্সের স্কয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তো এইটাকে প্রপোর্শনালটাকে যদি আমরা স্কয়ার ইকুয়াল দিতে আসি, তাহলে আমরা এই জায়গাটাতে এই ফর্মুলাটা পাই কুলম্বস ল থেকে, F is equal to K Q1 Q2 by D square. ওকে, তো এখানে কেটা কি, কেটা হলো একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালু হলো 9 × 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে দেখো আরেকটা চার্জ এখানে আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, আরেকটা পিকচারে আমি দেখতে পাচ্ছি। সাপোজ দ্য ডিসটেন্স ইজ অলসো ডি হিয়ার, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা কি, ডেফিনেটলি অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, তাই না? কারণ এখানে সেম চার্জ ছিল বলে রিপালসিভ ফোর্স কাজ করেছে, এখানে অপোজিট চার্জ আছে তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। বাট সেখানে তো একটা ফোর্স কাজ করছে, রাইট? সেই ফোর্সটাই হলো কুলম্বসের যে ল, সেখান থেকে এই ফর্মুলাটা আমরা পাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ফর স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার, and the formula is that F is equal to K Q1 Q2 by D square. Clear? তাহলে কুলম্ব ল যেটা, সেটা কি, বেসিক্যালি ফাইন্ডিং দ্য ফোর্স বিটুইন টু চার্জেস। দুটো চার্জ দিয়ে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ফোর্স বিটুইন দিস টু চার্জ, তাহলে আমরা কি করব, কুলম্বস ল অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটা ইউজ করব, করে সে ফোর্সটা বের করব। সে ফোর্সের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে বলবো তারা অ্যাট্রাকটিভ ফোর্স, এবং যদি পজিটিভ আসে তাহলে বলবো রিপালসিভ ফোর্স। চলো আমরা নেক্সট পেজে আমরা যদি ছোট একটা ম্যাথ করি। এখানে কি, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য objects A and B. Here we can see there are two objects there, A and B. A is positive and B is negative, and the magnitude is for A is plus 20 nanocoulomb. Here nano, that means 10 inverse 9, এটা মনে রাখবা, ন্যানো 10 inverse 9। যদি মাইক্রো থাকতো তাহলে কত হতো, 10 inverse 6, এগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? ওকে, and here the negative charge, the magnitude of that charge is minus 16 nanocoulomb. Now you have to find the force between these two charges. Here we can see positive and negative charge, so here
attractive force is working. So if you want to find the magnitude of that force between these two objects, then we can write the Coulomb's law formula, and we know that the formula is F is equal to K. This is A and this is B. তাহলে আমি এখানে লিখলাম QA, QB by, suppose the distance between these two charges is suppose 2 meter, as for example, by 2 square. তাহলে এখানে কত আসতেছে? K, that means 9 into 10 to the power 9. Q1, that is 20 into 10 inverse 9 because nanocoulomb. Q2, that is minus 16 into 10 inverse 9 nanocoulomb by 2 square. এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে তুমি যেই ভ্যালুটা পাবা, that is the magnitude of the force which is acting between these two charges, and this force is definitely a attractive force because here there is a positive charge and there is also a negative charge. আর এখানে যে আমাদের যেই অ্যান্সারটা আসবে সেটা কিন্তু তার আগে মাইনাস আসবে, বিকজ এখানে একটা মাইনাস আছে, তাই না? এখানে দেখতে পাচ্ছি মাইনাস থাকা মানে দ্যাট ইজ অ্যাট্রাকটিভ ফোর্স, এন্ড প্লাস থাকা মানে দ্যাট ইজ রিপালসিভ ফোর্স। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে আমরা কুলম ফোর্স বের করা শিখে গেলাম। তাহলে যে কোনো দুইটা চার্জ তোমাকে যদি দেওয়া হয়, দিয়ে যদি বলে হোয়াট ইজ দ্য ফোর্স বিটুইন দিস টু চার্জেস, তাহলে আমরা কুলম ফোর্স বা কুলমের ফর্মুলা থেকে আমরা যেটা শিখলাম, F is equal to K into Q1 Q2 by D square, এটা দিয়ে আমরা ইজিলি করতে পারবো। Now the most important topic for this chapter, which is electric intensity. এই চ্যাপ্টারের 60% পড়াশোনায় ইলেকট্রিক ইন্টেন্সিটি নিয়ে। ইলেকট্রিক ইন্টেন্সিটিটা আমাদের সেজন্য ভালো করে বুঝতে হবে। চলো তাহলে দেখা যাক হোয়াট ইজ ইলেকট্রিক ইন্টেন্সিটি। The force that an electric field exerts on a unit positive charge at a specific point in the space is known as electric intensity. The force that an electric field exerts on electric field বিষয়টা কি? কোন একটা চার্জ যে এরিয়া জুড়ে তার ইফেক্টটা ধরে রাখতে পারে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। সাপোজ এখানে একটা চার্জ আছে কিউ, এখন এটার ইফেক্ট তোমার তো 2 কিলোমিটার দূরে তো ধরে রাখতে পারবে না, এটা তো একটা ডেফিনেটলি একটা এরিয়া আছে। ধরলাম এই চার্জটা এতটুকু এরিয়ার মধ্যে তার ইফেক্ট ধরে রাখতে পারে, তাহলে সেই যতটুকু এরিয়ার মধ্যে কোনো একটা চার্জ তার ইফেক্ট ধরে রাখতে পারে, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অফ দ্যাট চার্জ। এখন বলতেছে যে দ্য ফোর্স that an electric field exerts on a unit positive charge, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভেতরে একটা ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, এটা কিন্তু মাস্ট ডেফিনেশনের মধ্যে উল্লেখ করতে হবে, তোমরা কিন্তু করো না, তাহলে কিন্তু জিরো পাবা। তাহলে একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি যদি কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসো, তাহলে সেটা কি করে? ইট নোন অ্যাজ আ ইলেকট্রিক ইন্টেন্সিটি, যে ফোর্সটা সে ফিল করবে। একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবা, তাহলে সেটা যে ফোর্স ফিল করবে দ্যাট ইজ কল্ড দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি। দেখো এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এখানে দিস ইজ আ পজিটিভ চার্জ, রাইট? দিস ইজ আ পজিটিভ চার্জ and here is the electric field. Electric field কিন্তু যে দেখানো আছে electric field, this is the electric field of this charge. Now if you place a positive unit charge, that means the magnitude of the charge is 1. এটা কি ইলেকট্রিক ফিল্ডে তুমি যদি আনো, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এদিকেও আছে, তাহলে এখানে যে ফোর্সটা ফিল করবে সেটাকে বলা হবে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছি। ফর পজিটিভ চার্জ, ইফ ইউ ফাইন্ড দ্য ইন্টেন্সিটি, দেন দ্য ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টেন্সিটি। তোমরা কিন্তু এখানে বেশি ভুল করো, ডিরেকশনে ভুল করো। তাহলে পজিটিভ চার্জ থেকে যে কোনো একটা পয়েন্টে, সাপোজ দিস ইজ পয়েন্ট এ এন্ড ইউ আর ট্রাইং টু ফাইন্ড দ্য ইন্টেন্সিটি অফ দিস চার্জ, দেন দ্য ইন্টেন্সিটি যেটা হবে সেটাকে তো আমরা ই বলবো, সেটা আলাদা ইস্যুস, কিন্তু ইন্টেন্সিটির যে ডিরেকশন সেটা কিন্তু সবসময় কি হবে? আউটার সাইড হবে, মানে সেই পয়েন্টের দিকে হবে। আমি মনে ক্লিয়ার করতে পারি, আমি আবার বলছি। ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, ওকে, দিস ইজ আ পজিটিভ চার্জ,
দিস ইজ আ পজিটিভ চার্জ, পজিটিভ ইউনিট চার্জ। তাহলে এই যে এখানে একটা চার্জ আছে, এটা জন্য ইন্টেন্সিটি বের করলে যে ইন্টেন্সিটিটা তুমি পাবা, সেই ইন্টেন্সিটির ডিরেকশন হবে কি চার্জের দিকে। আচ্ছা, এখানে যদি একটা নেগেটিভ চার্জ থাকতো, সাপোজ দিস ইজ আ নেগেটিভ চার্জ, তাহলে এটা ধরো আমি এই পয়েন্টে একটা ইন্টেন্সিটি বের করছি, দিস ইজ পয়েন্ট বি। তাহলে এখানে যে ইন্টেন্সিটিটা পাবো সেটা ডিরেকশন হবে কিন্তু চার্জের দিকে। তাহলে পজিটিভ চার্জ থাকলে সেটার থেকে কোনো একটা পয়েন্টে তুমি যদি ইন্টেন্সিটি বের করো, তাহলে সেই ইন্টেন্সিটির ডিরেকশন হবে ওই পয়েন্টের দিকে। আর নেগেটিভ চার্জ থাকলে তুমি যদি কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি বের করো, তাহলে সেই ইন্টেন্সিটির যে ডিরেকশন হবে সেটা হলো ওই পয়েন্ট থেকে এই চার্জের দিকে। ঠিক আছে? তাহলে ইন্টেন্সিটির ফর্মুলা কি দেখো, ফ্রম দ্য কুলম্বস ল ফর্মুলা আমরা কি জানি, F ইকুয়াল টু কে Q1 Q2 by d square. This is the formula for the Coulomb force. এখন তুমি কি করছো, একটা চার্জকে তুমি কি করে দিলা, প্রি ডিফাইন করে দিলা, দ্যাট ইজ দ্য ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এই যে এখানে Q2 চার্জটা, এটাকে তুমি কি ইউনিট পজিটিভ চার্জ করে দিলা না ফর ইন্টেন্সিটি? তাহলে এটাকে যদি ইউনিট পজিটিভ চার্জ মানে একটা প্রি ডিফাইন চার্জ করে দাও, তাহলে এটাকে কে, তাহলে আমি তো এখানে Q2 কে তো আমি 1 আর লেখা দরকার নাই। তাহলে যেহেতু আমি Q2 ভ্যালু 1 হয়ে গেল, তাহলে Q1 তো আর লেখার দরকার নাই, যে এই চার্জটাকে তো Q1 লেখার দরকার নেই, Q লিখলে হচ্ছে। তাহলে এখানে আমি Q লিখবো, আর এখানে এই যে ডিসটেন্স, এই যে ডিসটেন্স, এটাকে যদি আমি R ধরি, ওখানে D ধরেছে এখানে R ধরেছে, তাহলে R স্কয়ার। দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি। ওকে, তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি ফাইন্ডিং এর যে ফর্মুলা কি, E is equal to K Q by R square, where K is constant, Q is the charge, and R is the distance between the point where you are trying to find the intensity and the charge. Okay, intensity তাহলে আমরা কি শিখলাম, পজিটিভ হলে ইন্টেন্সিটির যে ডিরেকশন সেটা হবে টু দ্য পয়েন্ট, এন্ড নেগেটিভ হলে এই পয়েন্ট থেকে চার্জের দিকে। একটা আমার মনে হয় একটা এখানে একটা পিকচার দিয়ে দেখালে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি এট পয়েন্ট পি হোয়ার পি ইজ দ্য মিডল পয়েন্ট। সাপোজ দিস চার্জ ইজ 20 nanocoulomb and this charge is minus 16 nanocoulomb, and you are trying to find the intensity at point P. Here given that the distance between these two charges is 2 meter and P is the middle point, so we can write this is 1 meter and this is also 1 meter, right? Because P is the middle point between these two charges, right? Now you have to find the intensity at point P. You have to find the intensity at point P. আমি কিন্তু আগে বললাম direction is the most important thing to find the intensity. Okay, তাহলে এখানে দেখো ফার্স্টে আমি দেখি, এখানে দুটো চার্জ যেহেতু আছে, আমি যদি এখানে একটু এইভাবে লিখি যে for point at point P for the charge this is suppose A and this is B. For the charge A, the intensity which is EA equal to K QA by 1 square, because here the distance is 1 meter, right? Distance is 1 meter. Now the value of this intensity is 9 into 10 to the power 9 into QA, which is 20 nanocoulomb. 20 into 10 inverse 9, because this is nanocoulomb, by 1 কেটে গেল, তাহলে এটা কত হলো 18 নিউটন কুলম্ব ইনভার্স 1. This is the unit for intensity. Now the direction is most important thing for the intensity. We can see here the magnitude of the intensity for the charge A at point P is 18 Newton Coulomb inverse 1. Here the direction is, this is positive, so direction should be through this direction A to P. Clear এতটুকু? আমি এই A স্পেয়ার, এটা যেটা এখানে একটা চার্জ আছে 20 ন্যানোকুলম্ব, এটার জন্য P পয়েন্টের ইন্টেন্সিটি বের করেছি। তাহলে ইন্টেন্সিটির ডিরেকশন কি হবে, যেহেতু পজিটিভ তাহলে কি থ্রু দ্য পয়েন্ট, তাহলে এখানে কি A থেকে P এর দিকে হবে না? হবে। এখন নাও ফর দ্য চার্জ B we can also find the intensity and direction as well. Now for the charge B, the intensity which is EB
equal to K QB by 1 square, because here the distance is also 1 meter. Now K equal to 9 into 10 to the power 9 into minus 16 nanocoulomb. 16 into 10 inverse 9 by 1 square. Remember that the negative and positive signs for the charge is only used for finding the direction when you will try to find the intensity. Okay, not for calculation. তাহলে আমরা এই পজিটিভ নেগেটিভ যে সিম্বলটা আছে চার্জের আগে যখন ইন্টেন্সিটি বের করব তখন এখানে না দিলেও চলবে, পজিটিভ এন্ড নেগেটিভ সিম্বলটা only it will be used to find the direction of that intensity. Now the magnitude of the intensity for the charge B here 16 into 9. আচ্ছা এখানে তো একটু এখানে 20 হবে না, because here is 20 coulomb, তাহলে 180 হবে এখানে। ওকে, নাও 16 into 9, তাহলে কত পাচ্ছি আমরা দেখো, 16 into 9 দিলে 16 into 9 আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। 16 into 9 হলে কত হচ্ছে, 9 into 10, that means 9144 নিউটন কুলম ইনভার্স 1। মোস্ট প্রবলেম আমি ক্যালকুলেটর হিসাব করলাম, এটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। 9 into 16, 10 into 16, that means 160 minus 16, 140, ঠিক আছে। The direction of this intensity should be, here we can see this is a negative charge, so the intensity should be from P point to the charge, so P to B। এখানে যদি এটাও পজিটিভ থাকতো তাহলে কিন্তু ইন্টেন্সিটি ডিরেকশন হতো B to P, ক্লিয়ার? নেগেটিভ বলে পয়েন্ট থেকে ওইদিকে। এখন দেখো আমাকে বলছে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট P। তুমি একটা জিনিস দেখো তো বাবা, সাপোজ দিস ইজ আ বক্স and you are applying two types of forces on this body. Suppose one force which magnitude is 10 Newton, and you are applying also through this direction definitely, and you are applying also another force, suppose 8 Newton. Now what should be the resultant force on this body right now? Here we can see this 10 Newton force which is acting through this direction in, and 8 Newton force is also acting to the same direction. On the other hand, the angle between these two forces is 0 degree, right? So here the resultant force on this body should be 18 Newton. But if you apply this 8 Newton force through the opposite side of the first force, suppose the 10 Newton force is working through this direction and the 8 Newton force is working to the opposite direction of 10 Newton. On the other hand, the angle between these two forces is right now is 180. Then the resultant force should be the subtraction of these two types of forces, and the force is 2 Newton, and that will work through this direction because this force is greater than this force. Okay, তাহলে আমরা দেখছি কি দুটো ফোর্স ইন্টেন্সিটি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স। ওকে, তাহলে দুটো ফোর্স যদি সেম ডিরেকশনে কাজ করে তাহলে আমরা কি করব, তাদের রেজাল্টেন্টটা হয় তাদের সামের সমান, and if two force act to the opposite direction then the resultant force should be the subtraction of the two forces. Now from this picture we can see at point P for the charge A the intensity which is EA, and the magnitude of that intensity is 180 Newton per coulomb, and the direction of that intensity towards this direction, right? And for the charge B the intensity which is EB, and the magnitude of that intensity is 144 Newton per coulomb, and the direction of that intensity is also at the same direction because here negative charge is present. So
At point P, if you want to find the resultant intensity, then you have to sum these two intensities. Okay, now at point P, the resultant intensity should be E equal to EA plus EB. Therefore 180 plus 144 দিয়ে যেটা আসে এটা কত আসে 200 324 Newton Coulomb inverse 1, and the direction of that intensity should be same direction A to B. জিনিসটা কি বোঝা গেল? যখন তুমি ইন্টেন্সিটি বের করবা তখন কিন্তু ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ফাইন্ডিং দ্য ইন্টেন্সিটি। তাহলে এটা দেখে বোঝা গেছে। এখন ইন্টেন্সিটির আর কিছু তোমাকে আমি আরো কিছু কনসেপ্ট দেখাবো। দেখো যে ইন্টেন্সিটি, যে আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে তোমাদের প্রায় বোর্ড পরীক্ষাতে এসে থাকে, সেটা হলো হোয়ার দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইজ জিরো, অর ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, এরকম থাকে, অর ফাইন্ডিং দ্য নিউট্রাল পয়েন্ট দ্যাট ইজ হোয়ার দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইজ জিরো অলসো। তাহলে দেখো সাপোজ যদি দুটো পজিটিভ চার্জ থাকে, ইফ দেয়ার ইজ টু পজিটিভ চার্জ ইউ আর গিভেন, and তোমাকে যদি বলে where the resultant intensity is zero, if you want to make the resultant is zero, again আমি যদি বক্স দিয়ে তোমাকে বোঝাই, suppose this is a box and you have two forces. Suppose one force is 10 Newton, you are applying that force 10 Newton towards this direction, and now তোমাকে যদি বলা হয় যে আরেকটা ফোর্স তোমাকে দেওয়া হলো, তুমি এই বডির উপরে অ্যাপ্লাই করতে পারবা, বাট রেজাল্টেন্ট ফোর্স অফ দিস বডি শুড বি জিরো, তাহলে তোমাকে আরেকটা যে ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটা দুটা কন্ডিশন ফুলফিল করতে হবে। কিন্তু একটা কি, আরেকটা ফোর্সকে অবশ্যই অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই করতে হবে। তুমি সেম ডিরেকশনে অ্যাপ্লাই করলে জীবনেও সেটা রেজাল্টেন্ট জিরো করতে পারবা না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট ফোর্স টুয়ার্ডস দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ফার্স্ট অ্যাপ্লাইড ফোর্স। এটা একটা। আরেকটা, দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট টু ফোর্স শুড বি ইকুয়াল। যদি দুইটা ফোর্সের ম্যাগনিটিউড ইকুয়াল না হয় তাহলে কিন্তু রেজাল্টেন্ট জীবনে জিরো হবে না। ওকে, সেম ভাবে তোমাকে যদি একটা পয়েন্ট দেওয়া হয়, দিয়ে বলে যে এখানে ইন্টেন্সিটি জিরো হবে কিনা, তাহলে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা কি, যে দুইটা ইন্টেন্সিটি এখানে কাজ করবে, তাদের ডিরেকশনটি অপোজিট ডিরেকশন হতে হবে, এবং দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট টু ইন্টেন্সিটিস শুড বি সেম না হলে কিন্তু রেজাল্টেন্ট জীবনে জিরো হবে না। এখন দেখো তোমাকে একটা চার্জ দেওয়া আছে পজিটিভ, এটাও দেওয়া আছে পজিটিভ, দিয়ে যদি বলে যে হোয়ার দ্য ইন্টেন্সিটি ইজ জিরো, তাহলে এখানে আমি সেগমেন্ট পাচ্ছি কয়টা? আমি এখানে সেগমেন্ট পাচ্ছি তিনটা। ইফ ইউ লিঙ্ক দিস টু চার্জেস বাই স্ট্রেট লাইন উই ক্যান ফাইন্ড থ্রি সেগমেন্টস হিয়ার। দিস ইজ দ্য ফার্স্ট সেগমেন্ট, দিস ইজ দ্য সেকেন্ড, এন্ড দিস ইজ দ্য থার্ড। এখন দেখো দুইটাই যদি পজিটিভ চার্জ হয় সাপোজ, তাহলে ফার্স্ট সেগমেন্টে যদি আমি কোন একটা পয়েন্ট ধরি হোয়ার দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইজ জিরো, তাহলে এখানে কি দুইটা কন্ডিশন ফুলফিল হতে হবে না? ডেফিনেটলি। একটা কি, ইন দিস পয়েন্ট দ্য ডিরেকশন অফ দ্য টু ইন্টেন্সিটিস শুড বি অপোজিট ডিরেকশন, আর একটা ম্যাগনিটিউড সেম হতে হবে। তাহলে এই পয়েন্টে দুটাই যদি সেম চার্জ থাকে তাহলে কি জীবনেও এই পয়েন্টে তাদের ইন্টেন্সিটির ডিরেকশন সেম হওয়া পসিবল? আমরা একটু ট্রাই করে দেখি। সাপোজ দিস ইজ এ এন্ড দিস ইজ বি। Now, at this point C, for the first charge A, the intensity EA and the direction of that intensity should be towards this direction because this is positive charge. Positive charge হলে কি, যে পয়েন্টে ইন্টেন্সিটি বের করবা সেই দিকে ডিরেকশন হবে। And for the charge B, the intensity at point C, the direction of that intensity is also at the same direction. তাহলে তুমি এই সেগমেন্টে যদি ইন্টেন্সিটি যদি বলো জিরো রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, জীবনে সম্ভব না। সেম ভাবে দেখো তুমি যদি এই সেগমেন্টে ধরো, এই সেগমেন্টে সাপোজ দিস ইজ আ পয়েন্ট, এখন তুমি এই পয়েন্টে কি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি জিরো হওয়া সম্ভব? দেখি, এটা পজিটিভ চার্জ, তাহলে এটা ইন্টেন্সিটি কি হবে এইদিকে, এটাও পজিটিভ চার্জ, এটা ইন্টেন্সিটি হবে এইদিকে। তাহলে দেখো এখানে ইন্টেন্সিটি এই পয়েন্টে তুমি যেখানে ধরো এই দুটা চার্জের জন্য ইন্টেন্সিটি কিন্তু সেম ডিরেকশন হচ্ছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি বাবা? আমি দেখতে পাচ্ছি যে দুইটা চার্জ যদি থাকে সেম, তাহলে এই দুই সেগমেন্টে জীবনে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি জিরো হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? বিকজ in these two segments the
intensities for these two types of spheres are working through the same direction. On the other hand, the angle between the two intensities is 0 degree. That's why that is impossible for finding the resultant intensity is 0. তাহলে উপায়টা কি? তাহলে কি জীবনে কি ইন্টেন্সিটি 0 হবে না? হবে। তাহলে সেটাকে বিটুইন দিস টু চার্জেস যদি আমি এই সেগমেন্টটাকে ধরি, সাপোজ এই সেগমেন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরলাম আমি সি। তাহলে সি পয়েন্টে দেখো এই চার্জ পজিটিভ, এটার জন্য যে ইন্টেন্সিটি যদি আমি বের করি ই এ, তাহলে সেটা ডিরেকশন কি এদিকে হবে না? For this point C, the intensity for this sphere B, the direction of the intensity is through this direction. তাহলে দেখো এর between these two চার্জ যদি সেম চার্জ হয়, তাহলে যদি কোনো একটা পয়েন্ট ধরি সেখানে কিন্তু ইন্টেন্সিটি দুটো অপোজিট ডিরেকশনে আসছে, মানে 0 হওয়া পসিবল। তাহলে আমরা কি দুটো ইন্টেন্সিটি বের করব ইএ এন্ড ইবি, দেন আমরা ইএ ইজ ইকুয়াল টু ইবি দেখিয়ে দেব, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। আমরা ধরবো যে লেট দ্য ডিসটেন্স ইজ এক্স হিয়ার, দিয়ে এটার দ্বারা একটা ডিসটেন্স পাবো, সাপোজ দিস ডিসটেন্স ইজ 2, তাহলে দিস ইজ 2 মাইনাস এক্স। তারপরে এই দুটো ডিসটেন্সের জন্য আমি দুটো ইন্টেন্সিটি বের করে ইকুয়াল দেখাই দিলে সেখান থেকে এক্স এর ভ্যালু বের করব। বের করে কিন্তু আমি ম্যাথগুলো সলভ করব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যদি ইন্টেন্সিটি তোমাকে হয় দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইজ 0 বলে, তাহলে আমায় কি করতে হবে, যদি সেম চার্জ থাকে পজিটিভ আর নেগেটিভ, তাহলে আমি বিটুইন দিস টু চার্জ আমি কিন্তু পয়েন্টটা ধরবো যেখানে ইন্টেন্সিটি ইজ 0। আর যদি অপোজিট চার্জ থাকে তাহলে আমরা কি করব, ইফ দ্য চার্জ ইজ অপোজিট, সাপোজ এটা পজিটিভ চার্জ আর এটাকে আমি ধরে নিলাম নেগেটিভ চার্জ, সাপোজ দিস চার্জ ইজ নেগেটিভ, ওকে। আচ্ছা, নাও দেখো দিস ইজ এ স্ট্রেট লাইন। নাও তুমি যদি এই চার্জ দুটার ভেতরে কোন একটা পয়েন্ট ধরো, সাপোজ আমি এই পয়েন্ট ধরলাম, দিস ইজ সি, দিস ইজ এ এন্ড দিস ইজ বি। তাহলে এই পয়েন্টে তুমি যদি ইন্টেন্সিটি বের করতে চাও, তাহলে ফর দিস চার্জ দ্য ইন্টেন্সিটি, দ্য ডিরেকশন অফ দ্য ইন্টেন্সিটি ইজ থ্রু দিস ডিরেকশন, এন্ড এটা নেগেটিভ চার্জ, তাহলে এটার ইন্টেন্সিটি এদিকে হয়ে যাবে না এই পয়েন্টের জন্য। তাহলে কিন্তু যদি অপোজিট চার্জ থাকে এন্ড তোমাকে যদি বলে হয় দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইজ 0, তাহলে কিন্তু এই দুইটা চার্জের ভেতরে কোনো পয়েন্ট নেওয়া চলবে না। তখন আমরা করবো কি, হয় এই সেগমেন্টে না হলে এই সেগমেন্টে নেব। দিয়ে দেখি, সাপোজ এই সেগমেন্টে একটা পয়েন্ট নিয়েছি, দিস ইজ সি, আমি এখানে নিয়ে আই। তাহলে সি পয়েন্টে মাইনাস চার্জের জন্য যে ইন্টেন্সিটি সেটা কোন দিকে হবে, এদিকে হবে না। আর প্লাস চার্জের জন্য ইন্টেন্সিটি কোন দিকে, এদিকে হবে না। তাহলে কিন্তু এই পজিশনে কি দুটো ইন্টেন্সিটি কিন্তু অপোজিট ডিরেকশনে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে পসিবল। আবার দেখো যদি আমি এইদিকে নিই একটা পয়েন্ট, সাপোজ দিস ইজ সি, for this point C, the direction of intensity for this charge A, this is positive, so the intensity, the direction of the intensity should be through this direction, and for this charge at this point, the direction of intensity should be through this direction. তাহলে এই পয়েন্টে কিন্তু দেখো দুটো ইন্টেন্সিটি কিন্তু অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে এখানেও কিন্তু ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি 0 হওয়া সম্ভব। তাহলে একটা মুশকিল হয়ে গেল না, যে এদিকেও 0 হয় এদিকেও 0 হয়, তাহলে কোন দিকে নিব স্যার? আচ্ছা, এটার একটা অ্যান্সার আছে, সেটা হলো এই দুটো চার্জের মধ্যে যে চার্জটা স্মলার, সাপোজ দিস ইজ -20 কুলম চার্জ এন্ড দিস ইজ +14 কুলম চার্জ, এই দুটো চার্জের মধ্যে কোনটা স্মলার? ডেফিনেটলি এটা। এখন তুমি বলতে পারো স্যার কেমন কথা বলছেন আপনি, -20 তো 14 থেকে সারা জীবন আমি শুনে এসেছি ছোট, আপনি বলছেন +14 ছোট, -20 বড়। হয় because here you are considering the quantity of charges, ঠিক আছে। কোয়ান্টিটি মানে কি, +14 মানে কি 14টা পজিটিভ চার্জ আছে, -20 মানে কি 20টা নেগেটিভ চার্জ আছে। এখন বলো তো কোনটা বড়? তাহলে ডেফিনেটলি এটা বড় সংখ্যায়, এটা ছোট। তাহলে তোমার যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ থাকে, দিয়ে যদি বলে where the resultant intensity is 0, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট থিং কোন পয়েন্টটাকে তুমি ধরবা, ঠিক আছে। তাহলে সেই পয়েন্টটা কি হবে, যেটা ছোট তার পাশে এক্স ডিস্টেন্সে ধরবা। ক্লিয়ার? যদি এটা ছোট হতো তাহলে এটার পাশে আমি এক্স ডিস্টেন্সে ধরতাম, তারপরে সলভ করতাম। ম্যাথগুলো কিভাবে সলভ করব এটা নেক্সট ভিডিওতে আমি আনছি, তখন তোমরা বোর্ড কোশ্চেন প্লাস আরো যে ক্রিটিক্যাল কোশ্চেন আছে ওগুলো সলিউশন দেখতে পাবা। আজকের ভিডিওটা ছিল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তাহলে আমরা ইন্টেন্সিটির যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, এই চ্যাপ্টারের 60% পড়াশোনায় ইলেকট্রিক ইন্টেন্সিটির উপরে। সেটা কি, দুটো চার্জ যদি থাকে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কোথায় 0 হবে,
যদি সেম চার্জ থাকে তাহলে বিটুইন দিস টু চার্জ একটা পয়েন্ট নিতে হবে, যদি অপোজিট চার্জ থাকে তাহলে হয় লেফট অর রাইট সাইডে একটা পয়েন্ট নিতে হবে। কোন সাইডটা আমরা ডিসাইড করব, যেখানে চার্জটা ছোট তার পাশে আমরা ধরবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও নিয়ে আসছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।